নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই বিকেলবেলায় এই যে চলে এসেছি পুকুরের ধার দিয়ে বেড়াতে। এই যে এখানে আমাদের আজকে খেজুরের রস লাগানো হবে, ভাই লাগাবে খেজুরের রস। তো এই খেজুরের রস দিয়ে কিভাবে অরিজিনাল একদম গুড় তৈরি করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই যে অনেকগুলো কিন্তু খেজুরের গাছ আছে, তো সব গাছগুলো কিন্তু এখনো অবধি লাগিয়ে উঠতে পারেনি, তো যেই কটাই লাগানো হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাবো। তো এই যে ভাই এবার গাছে উঠবে, এই গাছটাতে উঠবে। তো অনেকটা উঁচু গাছ, তো এই গাছটাতে লাগানো হবে প্রথমে। কি হবে গো? বাবু আজকে কিন্তু খেজুরের রস খেয়েছে সকালবেলায়, আবার কালকে খাবে বলো? হ্যাঁ, ওই যে একটা বালতি নিয়েছে, বালতিটা লাগিয়ে দেবে এখন। মানে ওই যে হসুই করে এখন ছিলতে হবে গাছটা, এখন অনেকটাই কাজ আছে। এই যে এই গাছটাতে লাগানো হচ্ছে, এইটাই লাগাবে ওইটাই লাগাবে, মানে আজকে 3টে গাছে রস লাগানো হবে। আর ওই যে ও একটা কোমরে একটা ওই যে দড়ি মতো লাগিয়ে নিয়েছে, তাছাড়া তো হাতের কাজ হবে না। গাছটা একটু ছিলতে হচ্ছে হসই করে। ভিডিও করছি। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে রসটা লাগালো। ওই যে বালতিটা একটা দড়ি করে ফিতে বেঁধে দিয়েছে, তারপর একটা জাল দিয়ে দিয়েছে যেন কোনো পোকা টোকা না পড়ে। তো এই যে বাঁধা হয়ে গিয়েছে, তো এবারে নেমে আসবে ভাই। তো আজকের মতো এইটুকুই, আবার আপনাদেরকে কালকে সকালে দেখাবো যে কতটা রস পড়লো কি হলো। তো বন্ধুরা, আজকে আবার সকালবেলায় চলে এসেছি, ওই যে গাছে থেকে খেজুরের রস নামানো হবে। তো চলুন, এই যে হাঁড়ি নিয়ে চলে এসেছি। ওই যে ওই গাছটা আগে উঠবে। তো বন্ধুরা, আজকে অনেকটা রস পড়েছে। এই যে রং দেখুন, কত সুন্দর কালার দেখুন রসের। দেবিশ্রী হাইটা দেখ, আগে বাড়িতে ছাপাবে। বেশ খাবা তো? এই যে আমি ছেঁকে নিয়েছি রসটা, তো আবার ওই বালতিটা গাছে লাগিয়ে দেওয়া হবে, এখনো রস পড়ছে। তো দেখুন বন্ধুরা, একটা গাছে একদম আধ হাঁড়ি হয়ে গিয়েছে, এখনো 2টো গাছ বাকি আছে। আর বৃষ্টি খাবো, এইদিকে চলে আসি। তো এই যে আর একটা গাছে উঠে পড়েছে, এই গাছটা থেকেও নামাবে এবার রস। এই গাছটা বেশি পড়েনি।
এই গাছটাতে এবার রস নামাচ্ছে, আর ওই গাছটাতে আজকে একটু কমই পড়েছে, কালকে প্রথম লাগানো হয়েছিল। দেখি এই গাছটাই কতটা পড়লো। সরাই বাবু সরাই, মামা নাম আজকে এই গাছটাতেও রস একটু কম পড়েছে। বাস থাম, এই রসটা বেশি মিষ্টি, সেই জন্য গ্লাসে একদম ছেঁকে নিলাম। এটা খাবো সবাই মিলে। দারুণ খেতে, খুবই মিষ্টি এই রসটা। তো বন্ধুরা প্রচণ্ড মিষ্টি এই গাছের রসটা। তো 1 বছর পর আজকে খেলাম রস, দারুণ লাগছে খেতে। তো এই যে এবার হাঁড়িতে আমি সবটাই ঢেলে নেব। এতটা রস পড়েছে, তো চলুন আমি এবার গুড় বানাবো এই রস দিয়ে। তো আপনারা দেখতে থাকুন। এবার আমি খেজুরের গুড়টা বানিয়ে নেব। তো তার জন্য উনুনটা আমি প্রথমে ধরিয়ে নেব। এই যে উনুন ধরিয়ে নিয়েছি। তো গুড়টা এই যে হাঁড়িতে বানাবো। হাঁড়িতে কিন্তু গুড়টা ভালো হয়, তার কারণ গুড়টা তো অনেকক্ষণ হবে আর উতলে উতলে পড়বে, তো কড়াইয়ে সেরকম ভালো হবে না, সেই জন্য আমি হাঁড়িতেই গুড়টা বানাবো। তো এই যে খেজুরের রসটা এবার আমি হাঁড়ির মধ্যে ঢেলে নেব। আর রসটা আমি কিন্তু প্রথমেই ছেঁকে নিয়েছিলাম। কি বাবা? তো এই যে রসটা ফুটতে কেবল শুরু করেছে। তো এই রসটা থেকে গুড় হতে কিন্তু অনেকটাই টাইম লাগে, প্রায় এটা 2-2.5 ঘন্টা লাগবে এই রসটা থেকে গুড় হতে। সমানে জাল দিয়ে যেতেই হবে। তো বন্ধুরা এই যে এই সাদা সাদা যে ফ্যানগুলো উঠছে রস থেকে, এগুলো আমি এইভাবে হাতে করে তুলে নিয়ে ফেলে দেব। আর এই খেজুরের গুড়টা কিন্তু উনুনেই ভালো হয়, গ্যাসে কিন্তু ভালো হবে না, বলতে অনেক টাইম লেগে যাবে গ্যাসে। উনুনে করাই ভালো, আমরা উনুনেই করি। তো জাল কিন্তু বেশ জোর জালে কিন্তু এই রসটা মারতে হবে, তাছাড়া কিন্তু অনেক টাইম লেগে যাবে। এই যে সমানে কিন্তু আমি কাঠ ভরেই যাচ্ছি, একদম কিন্তু জাল বন্ধ করা যাবে না। তো বন্ধুরা এই যে অনেকক্ষণ পরে এই যে চলে এসেছি আবারও। এই যে দেখুন রসটা কিন্তু অনেকটা এই যে ঘন হয়ে এসেছে। তো এবার আর আগের মতো অত জোর জাল আর দেবো না, একদম অল্প জাল দিতে হবে এবার, তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে। তো এবার আস্তে আস্তে জাল দেবো। এই যে দেখুন কত সুন্দর রং হয়েছে, দেখুন এখন থেকেই, এখনো কিন্তু গুড় হয়নি, তাই কিন্তু লাল কালার চলে এসেছে। তো আর 15 মিনিট হলেই কিন্তু আমার গুড় একদম রেডি হয়ে যাবে। তো একদম অল্প জাল দেব। তো বন্ধুরা খেজুরের এই গুড়টা থেকে দারুণ সুন্দর গন্ধ বের হয়ে গিয়েছে। তো সবাই বলছে গুড় হয়ে গেল নাকি, গুড় হয়ে গেল নাকি। ওই যে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি কি খাবি আজকে খেজুরের গুড় দিয়ে? আমি মুড়ি খাবো। মুড়ি খাবে? আমার খেজুরের গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। রুটির মধ্যে চারিদিকে গুড়টা ছড়িয়ে বেশ রোল করে জড়িয়ে খেতে বেশ ভালো লাগে, ওইভাবেই খাই। আর পিঠের সাথে এরকম খেজুরের গুড় না ছাড়া তো পিঠে খাওয়া জমেই না। তাছাড়াও আপনারা কিন্তু এরকম খেজুরের গুড় দিয়ে
খুবই সুন্দরভাবে পায়েসও করে নিতে পারেন। খুবই ভালো লাগে খেজুরের গুড় দিয়ে পায়েস খেতে। তো গুড়টা সম্পূর্ণ রেডি হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার গুড় কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, এই যে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু খেজুরের গুড়টা একদম রেডি হয়ে গিয়েছে। কালারটা দেখুন একবার, একদম লাল কালার হয়েছে। আর যা গন্ধ বের হয়েছে না, কি বলবো আপনাদের, দারুণ গন্ধ বের হয়েছে। তো এই যে দেখুন, গুড় আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব। তো এই যে একটু ঠান্ডা হোক, তারপরে আমি বাটির মধ্যে ঢেলে নেব। আর বাটিতে কিন্তু একটু জল লেগে নেই, জল লেগে থাকলে আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গুড়টা। একটু ঠান্ডা হোক, তারপরে আমি ঢেলে নেব। তো গুড়টা এদিকে একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তো এবার আমি এই বাটির মধ্যে তুলে নেব। আমি ঢেলে দিই একদম। সব গুড়টা তো ধরবে না এই বাটিতে, এই যে এখনো একটু আছে। তো বন্ধুরা, একদম খাঁটি খেজুরের গুড়ের কালার দেখুন, এই যে। আর এই গুড়টা কিন্তু জমবে না, আসল খেজুরের গুড় হলে কিন্তু সেই গুড়টা জমে না। আর বাজারে দেখবেন যে অনেক সময় কিন্তু সেই জমা জমা গুড় বিক্রি হয়, সেটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি খেজুরের গুড় হয় না। তো কালারটা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, এত সুন্দর কালার হয়েছে। তো এই যে বাচ্চারা সব বসে পড়েছে, ওরা মুড়ি দিয়ে গুড় খাবে বলে। তো ওদেরকে এবার দিয়ে দেব। বাবু এখন হাত দিবা না কিন্তু, বেশ হালকা একটু গরম আছে। হ্যাঁ, সব বাইকে দেবো। না, নাও ধরো বাবু, ধরো, দাদাকে দিই। দেখো মুড়িতে এবার মাখাও, আর একটু নাও, বাহ, খাও এবার, খাও। রোদ্দুর, খেয়ে নাও। গরম? এবার হবে, এবার খাও। তো বন্ধুরা, এই যে বাচ্চারা সব খেতে শুরু করেছে গুড় দিয়ে মুড়ি, খেজুরের গুড় দিয়ে মুড়ি। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ভালো হয়েছে গুড়? বাবু ভালো লাগছে? খেজুরের গুড় দিয়ে মুড়ি খেতে ভালো লাগে? হ্যাঁ। অরিত কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো তুমি খেতে খেতে শুয়ে পড়ছো কেন? বসে খাও। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন, প্রথম থেকে আপনাদেরকে সবটাই দেখিয়েছি, খেজুরের রস লাগানো থেকে, নামানো থেকে, আবার খেজুরের গুড় বানানো অবধি। তো আপনাদের কেমন লাগলো আজকে এই খেজুরের গুড় বানানো, তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে এরকমই নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো খেয়ে নাও সবাই।